আমার মায়ের নবী মেহমানদেরকে ভালোবাসতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীর কাছে একটা ব্যক্তি আসলো। আয়েশা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ক্ষুধার্ত, আমি আপনার কাছে এসেছি কিছু খাবারের জন্য। আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, অবশ্যই অবশ্যই আমি তোমার মেহমানদারি করব। আমার মায়ের নবী ঘরের ভিতরে খবর পাঠাইলেন, আম্মাজানদের কাছে খবর পাঠাইলেন, আম্মাজানদের খবর জানাইয়া দিলেন। সংবাদদাতা আয়েশা বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মাজানেরা জানাইছে তাদের ঘরের ভিতরে পানি ছাড়া আর কিছু নাই। পানি ছাড়া ঘরের ভিতরে আর কিছু নাই। এ দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বিশ্ব নবীর মনটা খারাপ হয়ে গেলেন, মেহমানদারি তিনি করাইতে পারতেছেন না। এবার মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সামনে যে সাহাবীরা ছিল, পয়েন্টগুলো একটু ধরবেন। আমার মায়ার নবীর ঘরের ভিতরে পানি ছাড়া কিন্তু আর কিছু নাই। আমার মায়ার নবী এবার সাহাবীদেরকে উদ্দেশ্য কইরা ডাক দেয়া কয়, ও সাহাবীরা রে, কে আছো এই ব্যক্তিটারে মেহমান করে বাড়িতে নিয়ে যাইবা। সাহাবীদের ভিতর থেকে আনসার সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এই সাহাবীরে নিয়ে যাইতে চাই, আমি এই আগন্তুককে মেহমানদারি করাইতে চাই। আমার মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আবু তালহার সাথে ওই লোকটাকে দিয়ে দিলেন। আবু তালহা ওই লোকটাকে নিয়ে বাড়িতে যাওয়ার পর ঘরের ভিতরে আওয়াজ দিলেন। আবু তালহার স্ত্রী বের হইলেন, ডাক দিয়ে বললেন, তালহা ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্ত্রী আমার মায়ের নবীর কাছ থেকে আমি মেহমানদারি চেয়ে নিয়ে এসেছি, আমার ঘরের ভিতরে তারে মেহমানদারি করাইবো। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী, আর কেমন করে আমরা মেহমানদারি করাইবো? আমাদের ঘরের ভিতরে বাচ্চার খাবার ছাড়া আর কিছু নাই। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কি করবেন বুঝতেছেন না। এবার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্ত্রী, বাচ্চার খাবার ছাড়া আর কিছু ঘরের ভিতরে নাই, কিন্তু মেহমানকে মেহমানদারি করাইতেই হবে, কারণ মেহমানদারি তার অনেক ফজিলত। মায়ার নবী আমাকে এই ব্যক্তিটাকে দিয়েছে, সুতরাং মেহমানদারি আমার করাইতেই হবে। আবু তালহা ডাক দিয়া কয়, ও প্রাণের স্ত্রী আমার, সন্তান তারে তুমি না খাওয়াই একটা বুঝ দিয়া তারে একটু ঘুম পাড়ায়া দাও। আল্লাহু আকবার! দেখেন কি ঈমান ছিল তাদের, কি ঈমান। এবার তার স্ত্রী সন্তানটারে ঘুম পাড়াইয়া দিলেন। সন্তানটা যখন ঘুমায় গেলেন, এবার তালহা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে ডাক দিয়া বললেন, যাও খাবার রেডি করো, বাতিটারে সুন্দর করে জ্বালায়া দাও। বাতিটা জ্বালাইয়া খাবার রেডি করা শুরু করে দিলেন। এবার খাবারগুলো যখন টেবিলের ভিতরে দিলেন, এর দুনিয়ার মানুষ একটু কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু টেবিলের উপরে খাবারটাকে যখন সাজাইলেন, যদি মেহমান একটা ঘরের ভিতরে বেশি থাকে, তাহলে মেজবান কিন্তু খাদেমদার হয়ে যায়, তাদের সাথে না খাইলেও চলে। কিন্তু মেহমান যদি কম হয়, তাহলে সবকিছু একসাথে আইনা কিন্তু মেহমানেও বলে আমার সাথে বইসা যান। এবার ওই ব্যক্তিটা মেজবানকে ডাক দিয়া কয়, ও আবু তালহা, আপনিও আমার সাথে বইসা যান, কিন্তু ঘরের ভিতরে অল্প খাবার, যেই খাবার দ্বারা মেহমানের পেটটা কোনো রকম ভরবে, কিন্তু এই খাবার যদি তার সাথে বইসা খায়, তাহলে মেহমানের পেটটাও ভরবে না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে ডাক দিয়া বললেন, ও প্রাণের স্ত্রী, আস্তে আস্তে ইশারা কইরা জানায়া দিলেন, যাও যাও যাও, আমি মেহমানকে বুঝতে দেব না আমার ঘরে আর কোনো খাবার নাই, তুমি যাইয়া বাতিটা ঠিক করার ভান করিয়া বাতিটাকে বন্ধ করে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বাতির কাছে যাইয়া বাতি তারে ঠিক করার একটা ভান করিয়া বাতিটাকে নিভাইয়া দিলে। এদিক দিয়ে আবু তালহা মেহমানকে ডাক দিয়া বলে, ও ভাই,
খাবারটা শুরু করেন। বাতির সম্ভবত তেল নাই, অথবা তেল শেষ হয়ে গেছে, অথবা অন্য কোনো ঝামেলা হয়েছে। আপনি খাবারটা শুরু করেন। এবার মেহমান খাবার শুরু করে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনিও ওই খাবার থেকে হাতটা এরকম করে খাবারটা না তুলে মুখের কাছে আইনা চপচপ কইরা আওয়াজ কইরা মেহমানকে বুঝায়, আমি আপনার সাথে খাইতেছি। এইভাবে মেহমানকে পরিতৃপ্ত কইরা তারপর মেহমানকে বিদায় করেছে। এর দুনিয়ার মানুষ হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মেহমানকে খাওয়ানোর জন্য ওই রাতের বেলায় তার সন্তান এবং তিনি নিজে আর স্ত্রী সবাই অনাহারে ওই রাতটুকু কাটায়া দিয়েছে। আল্লাহু আকবার। হযরত আবু তালহা যখন সকাল হয়ে গেছে, এবার মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়েছে। এর দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু তালহারে দেখে মুস্কি মুস্কি হাসে আর ডাক দেয়া বলে, আবু তালহা তুমি রাতের বেলায় যে কাজটুকু করেছো, রাতের বেলায় নিজে না খাইয়া মেহমানরে খাওয়াইছো, আমার আল্লাহ এমন ভাবে পছন্দ করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। মেহমানদারির ফজিলত আছে না নাই? আজকে দেখেন, আপনি আমি মেহমানদারি করতে চাই না। আজকে দিনের যে সমস্ত কাজগুলোর ভিতরে বেশি ইবাদত, বেশি ফজিলত, এই সমস্ত ইবাদতগুলোরে আজকে আমরা বোঝা মনে করি। এর দুনিয়ার মানুষ, আজকে আমরা খানা অপচয় করি কিন্তু মেহমানের মেহমানদারি করতে চাই না। আজকে আমার আপনার ঘরের খাবার নষ্ট করি কিন্তু ফকির মিসকিনকে খাওয়াইতে চাই না। আজকে আমার আপনার খাবার নষ্ট করি অথচ পথের কত মানুষ না খাইয়া মরে। এই খাবারের জন্য মানুষ কিন্তু হারামের পথে দৌড়ায়। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায়া দেয়, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমরা কি শয়তানের ভাই হতে চাই? আরে জোরে বলেন না চাই? আমরা কেউই কিন্তু শয়তানের ভাই হতে চাই না। এই জন্য আমরা সম্পদ অপচয় করব না, খানা অপচয় করব না। আজকে আমার দিলের ভিতরে বড় কষ্ট হয়, মানুষ যখন খানাগুলো নষ্ট করে তখন কলিজার ভিতরে আঘাত লাগে। কারণ আমার মায়ের নবী বিশ্ব নবী খানার অভাবে কিন্তু কষ্ট করেছেন। আমার মায়ের নবী বিশ্ব নবী খানার অভাবে পেটের ভিতরে পাথর বেঁধেছেন।